বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার গ্রামার লেসন। আজকে আমরা শিখব নাউনের কেস সম্পর্কে। আমরা জানি নাউনের কেস হচ্ছে তিনটা। একটা হচ্ছে নমিনেটিভ কেস, 2 নম্বর হচ্ছে অ্যাকিউজেটিভ কেস এবং 3 নম্বর হচ্ছে possessive কেস। নমিনেটিভ কেস, অ্যাকিউজেটিভ কেস, পসেসিভ কেস। নামগুলো কঠিন, কিন্তু আসলে এটা খুবই সোজা, আমরা অলরেডি সবগুলোই জানি। আমরা রেন অ্যান্ড মার্টিনের হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বই থেকে এই লেসনটি শিখছি। আমরা দুইটা সেন্টেন্স দেখি। প্রথমে, জন থ্রিউ এ স্টোন। জন একটা পাথর ছুঁড়ে দিল। দ্য হর্স কিকড দ্য বয়। ঘোড়াটি বালকটিকে লাথি মারল। 1 নম্বর সেন্টেন্সে জন হচ্ছে সাবজেক্ট। আমরা সবাই জানি কেন সাবজেক্ট, কারণ সাবজেক্ট কাজ করে। এবং এটা কিসের উত্তর, কোন প্রশ্নের উত্তর? হু থ্রু এ স্টোন, কে পাথরটি ছুঁড়েছিল? জন। অতএব এটা সাবজেক্ট। দ্য গ্রুপ অফ ওয়ার্ডস থ্রু এ স্টোন, এটাকে আমরা বলি প্রেডিকেট। সাবজেক্ট ছাড়া বাকি যে অংশ থাকে সেটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটের ভেতরে কি থাকে? একটা ভার্ব থাকে। এখানে কোনটা? থ্রু। ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব, থ্রু হচ্ছে ভার্ব। হোয়াট ডিড জন থ্রো? জন কি থ্রো করেছিল? এই স্টোন। তাহলে প্রেডিকেটের মধ্যে আমার একটা ভার্ব থাকছে আর আরও কিছু বাড়তি অংশ থাকছে। এই স্টোনটাকে আমরা বলছি অবজেক্ট, যা জন থ্রো করেছিল। ঠিক আছে, এই জন্য এই স্টোনটাকে আমরা বলছি অবজেক্ট। অবজেক্ট আমরা কিভাবে পাচ্ছি? যে কি ছুঁড়েছিল, হোয়াট ডিড জন থ্রো। 2 নম্বর সেন্টেন্সে কি পাচ্ছি আমরা? দ্য নাউন হর্স ইজ দ্য সাবজেক্ট। কেন? হু কিকড দ্য বয়, কে বালকটিকে লাথি মেরেছিল? হর্স। অর্থাৎ হর্স হচ্ছে এখানে সাবজেক্ট। কাকে মেরেছিল? বয়কে। তাহলে বয় হচ্ছে এখানে অবজেক্ট। কেন? কারণ কাকে ঘোড়াটি লাথি মেরেছিল? বয়কে। এটা হচ্ছে অবজেক্ট। যখন কোনো নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় কোনো ভার্বের, অর্থাৎ ভার্বের কাজটি সেই নাউনটি করে, তাকে বলা হয় নমিনেটিভ কেস। অর্থাৎ সাবজেক্ট, মানে সাবজেক্ট হিসেবে যখন বাক্যে ব্যবহৃত হয় তখন বলা হয় যে এইটা নমিনেটিভ কেসে আছে। আর যখন কোনো নাউন বা প্রোনাউন কোনো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, যেমন এখানে বয় এবং স্টোন, তাকে বলা হয় অবজেক্টিভ কেস। এর আরেকটা নাম হচ্ছে অ্যাকিউজেটিভ কেস। অবজেক্টিভ কেস অথবা অ্যাকিউজেটিভ কেস। আমরা নমিনেটিভ কেস পাওয়ার জন্য হু বা হোয়াট ভার্বের আগে যদি বসাই তাহলে উত্তরটা পাবো। যেমন হু থ্রু এ স্টোন, হু অর হোয়াট কিকড দ্য বয়। টু ফাইন্ড দ্য অ্যাকিউজেটিভ কেস পাওয়ার জন্য আমরা কী করবো? হুম অর হোয়াট বিফোর দ্য ভার্ব অ্যান্ড ইটস সাবজেক্ট। অর্থাৎ ভার্ব এবং সাবজেক্টের আগে যদি আমরা হুম বা হোয়াট বসাই তাহলে আমরা অ্যাকিউজেটিভ কেস পাবো। যেমন হোম ডিড দ্য হর্স কিক, তাই না? হোয়াট ডিড জন থ্রো। তাহলে আমরা পাচ্ছি কোনটা? অবজেক্ট পাচ্ছি, এবং সেটাকে আমরা বলছি অ্যাকিউজেটিভ কেস। তাহলে সাবজেক্ট নমিনেটিভ, অবজেক্ট অ্যাকিউজেটিভ, সাবজেক্ট নমিনেটিভ, অবজেক্টিভ অ্যাকিউজেটিভ। তাহলে অবজেক্ট হলে অবজেক্ট কোথায় বসে? ভার্বের পরে বসে। আর সাবজেক্ট বসে ভার্বের আগে বসে সাধারণত, এবং সে ভার্বের কাজটা করে। এ নাউন হুইচ কামস আফটার এ প্রেপোজিশন। প্রেপোজিশন কোনগুলো?
যেমন অন, টু, অফ, ফর, তাই না? এগুলো হচ্ছে প্রিপোজিশন। উইথ, এগুলোর পরে যে নাউন আসে সেই নাউনগুলো অ্যাকুইজিটিভ কেসে থাকে। তাহলে অ্যাকুইজিটিভ কেস আগে আমরা পেয়েছি, যদি কোনো ভার্বের অবজেক্ট হয় সে, তাহলে অ্যাকুইজিটিভ কেস। আবার প্রিপোজিশনের পরে যদি থাকে সেটাও কিন্তু কি থাকে? অ্যাকুইজিটিভ কেস থাকে। প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসবে। প্রিপোজিশন মানে না, প্রি মানে পূর্বে, নাউনের পজিশনের পূর্বে, এবং এই নাউনটাকে আমরা বলবো যে সেইটা আছে কোন ফর্মে? অ্যাকিউজেটিভ ফর্মে। তাহলে অ্যাকিউজেটিভ দুই রকম পেলাম আমরা এখন পর্যন্ত, একটা হচ্ছে অবজেক্ট, ভার্বের অবজেক্ট, আর হচ্ছে প্রিপোজিশনের পরে বসবে। যেমন দ্য বুক ইজ অন দ্য ডেস্ক, তাহলে এই অন দ্য ডেস্ক, এই ডেস্কটাকে আমরা বলবো অ্যাকিউজেটিভ কেসে আছে। আমরা আরও দুটো সেন্টেন্স পড়ি। হরি ব্রোক দ্য উইন্ডো, এখানে উইন্ডোটা হচ্ছে সাব অবজেক্ট। কেন? কারণ ব্রোকের পরে আসে। কি ভেঙেছিল? হোয়াট ডিড হরি ব্রেক? উইন্ডো, তাহলে এটা আছে অবজেক্ট। আবার দ্য উইন্ডো ওয়াজ ব্রোকেন, এ কিন্তু আছে সাবজেক্টের জায়গাতে। তাহলে দেখা যাচ্ছে যে অবজেক্টের জায়গাতে এবং সাবজেক্টের জায়গাতে বসলেও একই ফর্মই ব্যবহার করা হচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? এখানেও দ্য উইন্ডো অবজেক্টের অবজেক্টিভ ফর্মে আছে, সেটাও যে ফর্মে বা যে চেহারায় আছে, এখানে সাবজেক্টের জায়গাতে বসেছে, সেও কিন্তু একই ফর্মেই বসেছে, কোনো চেঞ্জ হয় নাই। এটাই বলা হচ্ছে যে নমিনেটিভ কেস এবং অ্যাকিউজেটিভ কেসে নাউনগুলো সেম ফর্মে বসে, একই চেহারায় বসে। যেমন দ্য হর্স কিকড দ্য বয়, এখানে হর্স হচ্ছে সাবজেক্ট। আই স এ হর্স, আবার ওই হর্সই এখানে অ্যাকিউজেটিভ। আই স এ হর্স, ওটা অবজেক্ট। তার মানে নমিনেটিভ এবং অ্যাকুজিটিভে নাউন একই চেহারায় বসে। আমরা আরও দুইটা উদাহরণ দেখি। রামা গেভ এ বল, রামা একটা বল দিল। এখানে সাবজেক্ট কোনটা? রামা, এটা হচ্ছে নমিনেটিভ কেস। এ বল, এটা হচ্ছে অবজেক্ট বা অ্যাকিউজেটিভ কেস, তাই না? রমা গেভ হরি এ বল, রমা আবারও একইভাবে কি, এটা হচ্ছে নমিনেটিভ কেস, সাবজেক্ট। আবার এখানে গেভ এ বল, এই বলটা কি? এটা অ্যাকুইজিটিভ কেস। আবার কাকে দিল রমা বলটা? হরিকে দিল, এই হরিও কিন্তু একই সাথে অ্যাকুইজিটিভ কেস। তাহলে অ্যাকুইজিটিভ কেস কিন্তু দুইটা হতে পারে, ঠিক আছে? অ্যাকুইজিটিভ কেস কয়টা হতে পারে? দুইটা হতে পারে। অর্থাৎ কাকে দিল, আর একটা হচ্ছে কি দিল। এই যে দুইটা অবজেক্ট পাচ্ছি আমরা এখানে, এই যে হরি কাকে দিল তাকে আমরা বলি ইনডাইরেক্ট অবজেক্ট, আর কি দিল, বল দিল, এটা হচ্ছে সাধারণ অবজেক্ট, যেটাকে আমরা বলি ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট মানে হচ্ছে ভার্বের কাজটা সরাসরি কার উপরে পড়ে। যেমন হি গেভ এ পেন, এ পেন আমাকে বলতেই হবে। সাধারণত আমরা কি করি? গেভের পরে একটা কিছু দেওয়া বোঝাই, আর কাকে দেওয়া এটা হচ্ছে আর একটা অবজেক্ট, কিন্তু এটা না থাকলেও চলে। হি গেভ এ পেন, আই টোল্ড এ লাই, আমার কিন্তু এখানে ইনডাইরেক্ট অবজেক্ট নাই, কিন্তু ডাইরেক্ট অবজেক্ট আছে। সে মিথ্যা কথা বলল, সে আমাকে মিথ্যা কথা বলল। সে মিথ্যা কথা বলল, মিথ্যা কথাটা সরাসরি বলার সাথে সম্পর্কিত। সে ভাত খেলো, ভাত হচ্ছে খাওয়ার সাথে সরাসরি সম্পর্কিত সাধারণভাবে, এই জন্য এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর এটার বাইরে যদি কোনো অবজেক্ট থাকে সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এখানে হচ্ছে হরি, এটা হচ্ছে ইনডাইরেক্ট, আর বল হচ্ছে ডাইরেক্ট। সাধারণত আমরা দেখি যে ইনডাইরেক্ট অবজেক্ট ভার্বের পরে এবং ডাইরেক্ট অবজেক্টের আগে বসে। অর্থাৎ যখন কোথাও ভার্ব থাকে, তাহলে ভার্বের পরে কি বসতে পারে? ডাইরেক্ট অবজেক্ট বসতে পারে। কিন্তু যদি আমার ইনডাইরেক্ট অবজেক্ট দরকার হয়, তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট আগে বসবে, তারপরে ডাইরেক্ট অবজেক্ট বসবে। আগে ইনডাইরেক্ট, তারপরে ডাইরেক্ট অবজেক্ট বসবে। যেমন এখানে আরও উদাহরণ আছে, রমা গেভ হরি এ বল, মানে রমা গেভ এ বল টু হরি। দেখো এখানে রমা গেভের পরে আমরা ইনডাইরেক্ট আগে বসিয়েছি, আর ডাইরেক্ট এটা ইনডাইরেক্ট, এটা ডাইরেক্ট।
কিন্তু আমি যখন এটা চেঞ্জ করছি, রমা গেভ এ বল, তুমি যদি ডাইরেক্টটাকে আগে দাও তাহলে আবার হরির আগে তোমাকে টু দিতে হবে একটা। কিন্তু যদি তুমি ইনডাইরেক্টটাকে আগে দাও তাহলে আর টু বা অন্য কোনো প্রিপোজিশন বা অন্য কোনো জিনিস লাগবে না। ঠিক আছে? আবার দেখো, আই বট রমা এ বল, আমি রমার জন্য একটা বল কিনলাম, বা আই বট বট। তাহলে এখানে দেখো কি কিনলাম, বল, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। রমা হচ্ছে কার জন্য কিনলাম, রমার জন্যে, তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট দেখো কোথায় বসেছে, মাঝখানে বসেছে। ঠিক আছে, ভার্বের পরে কিন্তু ডাইরেক্ট অবজেক্টের আগে। এখন তুমি যদি মনে করো না আমি ডাইরেক্ট অবজেক্ট আগে দিব, আই বট এ বল, ডাইরেক্ট অবজেক্ট আগে দিলাম না, তাহলে তুমি এরপরে আর রমা লিখতে পারবে না। তখন আবার তোমাকে ওই যে একটা প্রিপোজিশন দিতে হবে, কখনো ফর, কখনো টু, এরকম প্রিপোজিশন দিতে হবে। ঠিক আছে? ওকে। এখন আমরা 3 নম্বর যে কেস সেটা শিখব, সেটা হলো পসেসিভ কেস। পসেসিভ কেস কোনটা? সেটা হলো যে যখন কোনো নাউনের সাথে, যেমন রমাস, দেখো আগে ছিল রমা, কিন্তু আমি যখন বলছি দিস ইজ রমাস আমব্রেলা, তাহলে এই যে আমব্রেলাটা কার, রমার আমব্রেলা। তার মানে রমা হচ্ছে আমব্রেলাটার মালিক, ওনার। তাহলে আমরা যখন কোনো নাউনের কে এইরকম একটা, ধরা যাক রমার সাথে এস লাগাচ্ছি, লাগাই সেটাকে আমরা কি করছি, যে সে কোনো কিছুর মালিক এটা বোঝাচ্ছি, তখন সেই ফর্মটাকে আমরা বলবো পসেসিভ ফর্ম বা পসেসিভ কেস। এটাকে জেনেটিভ কেসও বলা হয়। পসেসিভ কেস আর জেনেটিভ কেস একই জিনিস। কি বোঝানো হয় এটা দ্বারা? কোনো কিছুর মালিকানা বোঝানো হয়। এবং সাধারণভাবে আমরা কি করি, যে ওই নাউনের শেষে একটা এস লাগাই। যেমন শেক্সপিয়ার্স প্লেস, শেক্সপিয়ারের নাটক, এই নাটকগুলো কে লিখেছে? শেক্সপিয়ার লিখেছে। এ মাদার্স লাভ, মায়ের ভালোবাসা, কার ভালোবাসা? মায়ের ভালোবাসা। ওই যে র আছে, তাই না, মায়ের। দ্য প্রেসিডেন্টস স্পিচ, মানে প্রেসিডেন্টের বক্তব্য, কার বক্তব্য? প্রেসিডেন্টের। অশোকস স্কুল, ইয়ামিনস স্কুল, ইয়ামিনের স্কুল, তাই না, ইয়ামিনদের স্কুল। তাহলে কার স্কুল বা কাদের স্কুল? ইয়ামিনদের স্কুল। তাহলে এটা দ্বারা মালিকানা বোঝাতে পারে, এটা দ্বারা বিভিন্ন টাইপ বোঝাতে পারে, তাই না, কে লিখেছে সেটা বোঝাতে পারে, ওখানে কারা পড়ে সেটা বোঝাতে পারে। যেমন এ চিলড্রেন্স প্লেগ্রাউন্ড, বাচ্চাদের খেলার মাঠ, বাচ্চারা তো এটা মালিক না, কিন্তু এই খেলার মাঠটা চিলড্রেনদের জন্য ব্যবহৃত হয়। এই জন্য দেখো কি করেছে, একটা অ্যাপোস্ট্রফি এস লাগিয়েছে। তবে সবসময় অ্যাপোস্ট্রফি এস বসে না, কখনো শুধু অ্যাপোস্ট্রফি বসে, কখনো অন্য কোনো ফর্মও বসতে পারে দু একটা ক্ষেত্রে। আমরা সেটা আরেকটা লেসনে শিখব। আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম 3টা কেস। একটা হচ্ছে যদি ভার্বের কাজটা করে তাহলে সাবজেক্ট হয়, তাহলে সেটাকে আমরা বলছি কি নমিনেটিভ কেস। নমিনেটিভ কেস। যদি অবজেক্ট হয়, ভার্বের পরে বসে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তর হয়, তাহলে সেটাকে আমরা বলছি অবজেক্টিভ বা অ্যাকিউজেটিভ কেস। আর যদি মালিকানা বোঝায়, যেমন নাউনের পরে এস বসাচ্ছি আমরা, তাহলে সেটাকে আমরা বলছি অথবা পসেসিভ অথবা জেনিটিভ